আজকে আমি রান্না করব কাঁঠাল আর চিংড়ি মাছের তরকারি। কাঁঠাল এঁচোড় নামেও পরিচিত, কিন্তু আমাদের দিকে সবাই কাঁঠালই বলে। তো এই যে দেখো, কাঁঠালগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছটাকে বানিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা কড়াই গ্যাসে বসে দিয়ে আমি দিয়ে দিয়েছি জল আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ আর হলুদ। জলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এঁচোড়গুলো। এখন আমি এটাকে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেবো মিডিয়াম ফ্লেমে। আর মাঝখানে দিয়ে দিয়েছি আমি 3টা আলু ছোট সাইজের, ওগুলাকে মাছ বরাবর কেটে নিয়েছি, ওগুলোও সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এই যে দেখো, 10 মিনিট পর কাঁঠালগুলো 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে ছেঁকে তুলে নেবো। সব কাঁঠালগুলো তোলার পরে সেই কড়াইটার জলটা ফেলে দিয়ে আমি ওই কড়াইটাতে আবার তেল দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে আমি চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। চাইলে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিতে পারো, আমার আবার এমনি ভালো লাগে তাই এমনি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে আমি চিংড়িগুলোকে ভেজে নিয়েছি। এই যে দেখো, লাল হয়ে গেছে। এখন আমি চিংড়িগুলোকে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। তারপরে সেই তেলটাতেই আমি দিয়ে দিব কাঁঠালটা, সাথে আলু সিদ্ধটাও দিয়ে দিছি। এগুলোকেও আমি খুব ভালোভাবে 5-6 মিনিটের মতো ভেজে নিব মিডিয়াম টু হাই ফ্লেমে। এভাবে কাঁঠালটা সিদ্ধ করে ভেজে রান্না করলে খেতে দারুণ লাগে। আমার তো অসাধারণ লাগছিল খেতে, আর বাড়ির সবাই খুশি হয়ে গেছিল এটা খেয়ে, এতটাই টেস্টি হয়েছিল। এই যে দেখো, কাঁঠালগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তারপরে একটা প্লেটে ঢেলে রেখে দিয়েছি। তারপর আবার সেই কড়াইটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলে কাঁঠালের তরকারিটা স্বাদ হয় ভালো, অন্য তেলে অতটা হয় না। আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম পিওর তৈরি করা সরিষার তেল, ওই জন্য টেস্টটা আরো দ্বিগুণ হয়ে গেছিল। তারপরে দিয়ে দিয়েছি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ওগুলাকে আমি কেটে নিয়েছি মোটা মোটা করে, অত বেশি মিহি করে কাটি নাই। যখন পেঁয়াজটা এরকম হালকা লাল হয়ে গেছে তখন আমি পেঁয়াজটাকে এভাবে সাইডে সরিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো দালচিনির টুকরো আর সামান্য পরিমাণ জিরাগুলো হালকা লাল হয়ে যাওয়ার পরে আমি সবগুলো একসাথে মিক্স করে আবার একটু ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিব পেঁয়াজ আর রসুন বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টা রসুন নিয়েছিলাম। চাইলে তোমরা একটু আদার টুকরো দিতে পারো, আমার আবার আদা ভালো লাগে না, যেহেতু মাছ দিব চিংড়ি মাছ, আর যে কোনো মাছের তরকারিতে আদার টেস্ট আমার ভালো লাগে না, তাই আমি দিই নাই। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, অর্ধেক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, অর্ধেক চামচ পরিমাণ জিরের গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি শেষে। সবগুলোকে ভালোভাবে একটু কষে নেওয়ার পরে দিয়ে দেবো এঁচড়গুলো দেওয়ার পরে 2-3 মিনিটের মতো কষে নেব কাঁঠাল আর মশলাটা একসাথে মিডিয়াম ফ্লেমে কষে নেব। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সবকিছু। জলটা দেওয়ার পরে 10-15 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। আমি আবার একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, দিতে ভুলে গেছি, তাই এখন দিয়ে দিলাম। তোমরা মশলাটার সাথে দিয়ে দিবে, যখন মশলাটা কষার সময় দিয়ে দিবে। টমেটোটা দেওয়ার একটাই উদ্দেশ্য, যেন গ্রেভিটা একটু ভালো হয়, গাঢ় হয়। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করার পরে যে দেখো এমন হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আবারও 5 মিনিটের মতো কষে নিব, যাতে টমেটোর কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে আলু আর এঁচড় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু সময় নিয়ে আলু আর এঁচড়টাকে কষে রান্না করলে টেস্টটা ভালো হয়। এই এঁচড় বা কাঁঠাল যাই বলো না কেন, এটা রান্না করতে গেলে বেশ সময় নিয়ে রান্না করতে হবে, কারণ অনেক ভাজতে হবে, আবার কষতে হবে, অনেকটা ধৈর্য নিয়ে রান্না করতে বসতে হবে। খুব ভালোভাবে কষে নেওয়ার পরে দিয়ে দিয়েছি চিংড়ি ভাজা। চিংড়ি মাছটা দেওয়ার পরে আরেকটু কষে নেব। তারপরে দিয়ে দেবো উপরে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিব। তারপরে এই যে দেখো, পুরোপুরি আমার রান্নাটা এখন কমপ্লিট। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপরে যে দেখো, একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। খেতে তো অসাধারণ হয়েছিল। তো তোমাদেরকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটা ফলো করে রাখবে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।